যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইতি ঘটে ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাত, যেখানে নিজেদের বিজয়ী বলে মনে করছে দুই পক্ষই। ইরান এই যুদ্ধকে আরোপিত যুদ্ধ বা জাং-ই-তাহমিলি বলে আখ্যায়িত করেছে, ঠিক যেমনটা তারা ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান ইরাক যুদ্ধের সময় করেছিল। উভয় ক্ষেত্রেই ইরান ছিল হামলার শিকার। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েই এই হামলা চালানো হয়েছে। ইরান ইরাক যুদ্ধের পর তারা কৌশলগত ধৈর্য ধারণের নীতি অবলম্বন করে। এই নীতি অনুযায়ী তারা সময়ের সাথে সাথে পরিস্থিতি নিজেদের অনুকূলে আসার জন্য অপেক্ষা করে। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে। ধারণা করা হচ্ছে তেহরান তার কৌশলগত ধৈর্যের নীতি আজও প্রয়োগ করছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বর্তমান যুদ্ধবিরতিকে প্রকাশ্যে স্বাগত জানানো হলেও ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে এটিকে একটি কৌশলগত বিরতি হিসেবেই দেখা হচ্ছে, কোনো স্থায়ী শান্তি হিসেবে নয়। জানা গেছে, দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি ইরান জুড়ে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। আরব ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে ইরান তার পারমাণবিক নীতিগুলো নতুন করে সাজাচ্ছে। একই সাথে তারা আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টায় আছে। সহজ কথায়, ইরান এখন তার ভবিষ্যতের পথ নতুন করে তৈরি করছে। ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতি চলাকালে সেদেশের নীতি নির্ধারকরা প্রতিরক্ষা নীতিগুলো পুনরায় পর্যালোচনা করবেন। এর মধ্যে নৌ সক্ষমতা এবং সাইবার অপারেশন অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি তারা একটি দীর্ঘমেয়াদী প্রতিশোধের কৌশলও তৈরি করবেন। ভবিষ্যতে যে কোনো আকস্মিক হামলা প্রতিরোধে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে। এই সাম্প্রতিক যুদ্ধ থেকে ইরান যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে তা হলো, একটি সক্ষম ও উন্নত বিমান বাহিনী ছাড়া আধুনিক যুদ্ধে বিজয় অর্জন সম্ভব নয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধের ওপর ইরানের নির্ভরতা কিছু কৌশলগত শক্তি দেখালেও এর দুর্বলতাই বেশি প্রকাশ করেছে। উন্নত বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতার মুখে এই ধরনের ব্যবস্থাগুলো একেবারেই দুর্বল। এই কৌশলগত ঘাটতি পূরণের জন্য ইরান এখন জরুরিভাবে রাশিয়ার S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধ বিমান সংগ্রহ করতে চাইছে। পাশাপাশি ইরানি কর্মকর্তারা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি অঘোষিত যুদ্ধ শুরু করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম অবমাননা। এই যুদ্ধবিরতি অটুট থাকবে নাকি অমীমাংসিত উত্তেজনার চাপে ভেঙে পড়বে, তা কেবল ক্ষেপণাস্ত্র বা আলোচনার উপর নির্ভর করবে না, বরং কোন পক্ষ সময়ের মূল্যকে ভালোভাবে বোঝে তার উপরই নির্ভর করবে। সুমনা মোস্তফা, কালবেলা।